সবুজের সাম্রাজ্যে শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরে আসুন বামনপুকুর ঝিকরা এলাকায়। গরমে হাসফাস জীবনে মনোরম শান্ত নিরিবিলি পরিবেশ কে না চায় বলুন তো। আবার শহরের মানুষের পছন্দের তালিকায় থাকে ইট পাথরের ব্যস্ত কোলাহল ছেড়ে অনেক সময় গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। সেজন্য আজ আমরা আপনাদেরকে দেব আন্দুলপোতা থেকে কয়েক কিলোমিটার দূরে সবুজের সমারোহে নিরিবিলি পরিবেশের সন্ধান। বামনপুকুর থেকে 1 কিলোমিটার পর পরিবেশের পাশাপাশি দুপাশে সবুজে ঘেরা সাম্রাজ্যের মিলবন্ধন খুঁজে পাবেন। রাস্তার দুপাশে জলরাশি, সেই বিশাল জলরাশি, নির্জনের নিরিবিলি মনোরম আঁকা বাঁকা রাস্তা, তার উপরে ভাঙাচোরা মেঘ। এমন অপরূপ পরিবেশের মায়ায় অর্থাৎ আন্দুলপোতায় আটকে পড়েছিল ভ্রমণ পিপাসু মানুষ। কিন্তু সেই আন্দুলপোতা থেকে কয়েক কিলোমিটার দূরে আরো একটি অপরূপ পরিবেশের সবুজের সমারোহের সন্ধান দেব। মিনাকা থেকে 1 কিলোমিটার দূর বামনপুকুর ঝিকরা এলাকা। চলুন না এই গরমে একবার ঘুরে আসা যাক। জায়গাটা খুব মনোরম পরিবেশ, ঠিক আছে। এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে, আমিও অনেক দূর থেকে এসেছি। ঠিক, এখানে পিকনিক করার মতো খুব ভালো জায়গা, এবং আরো যদি কারোর সঙ্গী থাকে সেই হিসেবে তার ঘোরার জায়গাটা আরো অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। সেই হিসেবে দেখতে গেলে জায়গাটা বেস্ট। আমি তোমার নিউ টাউন থেকে এসেছি। হ্যাঁ, অবশ্যই আসবো। এরকম যদি ওয়েদার থাকে নিশ্চয়ই আসবো। এখানকার পরিবেশটাও ভালো, আসতে বারবার ইচ্ছা হবে। এখানে ফটোশুট করতে এসেছি এবং জাস্ট ঘোরার জন্য এলাম আর কি, জায়গাটা দেখার জন্য। দেখুন, শহর এলাকায় যেটা পাওয়া যাবে গ্রাম এলাকায় সেটা কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। কলকাতায় আছে, ইকো পার্ক আছে, ওগুলোও ভালো, কিন্তু কি বলুন তো, গ্রামের মধ্যে থেকে আপনার আবহাওয়াটা বুঝতে গেলে এখানে আসাটা দরকার। আমার নাম রিয়াজ মোল্লা। খুব সুন্দর পরিবেশ, আমি এসেছি, মানে খুব ভালো লাগে, নাম শুনেছি ওই জন্য আমি ঘুরতে এসেছি। আপনার এটা হচ্ছে মিনাকা, এটা আমি এসেছি হিমানগঞ্জ থেকে। এটা খুব মানে নাম শুনেছি, এই যে জায়গাটা খুব পরিবেশ সুন্দর পরিবেশ, এই জন্য আমি এসেছি, ঘুরতে এসেছি। তাদেরকে বলছি যারা আসুন এই জায়গাটায় আসার জন্য বলছি, খুব ভালো জায়গা। এই জায়গাটা আসলে খুব ভালো লাগবে সবাইকে। এই জায়গাটা ঘুরতে খুব ভালো লাগবে। ওরা বাড়ি মন খারাপ থাকলে এই জায়গাটা আসার জন্য খুব ভালো, খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা। জায়গাটা হচ্ছে তোমার উত্তর চব্বিশ পরগনা মিনাকা বামনপুকুর এরিয়ার মধ্যে এটা পড়ে। জায়গাটাই আমার বাড়ি, যেহেতু এখানে অনেক দূর থেকে, বহু দূর থেকে লোকজন এখানে ঘুরতে আসে। অনেক ভালো জায়গা, যে বাড়িতে আছে কি যেখানে একবার আসলে জায়গাটা একবার অনুভব করে দেখুন। জায়গাটা অনেক ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। কেউ বান্ধবীকে নিয়ে আসছেন, কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে। আর এত সুন্দর মনোরম জায়গা, আশা করি এর থেকে ভালো কোথাও পাওয়া যাবে না। যেহেতু আমার এখানেই বাড়ি, আমি দেখতেই ডেলি আসি। অনেক দূর থেকে ছেলেপিলে আসে, কেউ জয়গ্রাম, কেউ হচ্ছে নিউ টাউন, কেউ হচ্ছে তোমার হচ্ছে সেই এর থেকে শিয়ালদা বলো, সন্দেশখালী, ধামাখালী, তারপরে হচ্ছে তোমার বহু দূর থেকে আসে। যেহেতু তো আমার সবার বলা উচিত না, যেহেতু অন্যরকম সব ছেলেপিলে আছে, সবার সাথে তো আমার যার সাথে ফ্রেন্ড হয় তার সাথে জিজ্ঞেস করি। আর যারা বাড়িতে আছে একবার এখানে জায়গাটা দেখে যাবে। বামনপুকুর জায়গাটা বাড়ি, ভেতরে স্কুল রোড। লোকেশন বামনপুকুর থানা, স্কুল রোড ধরে আসলে জায়গাটা এখানে বলতে গেলে চলে ঝিগড়ে। যেহেতু ঝিগড়ে পড়লেই এই জায়গাটা লোকে বুঝতে পারবে। বামনপুকুর তো যেহেতু তো পুরো থানার পাশে, বামনপুকুর জায়গাটা বড়, কিন্তু ঝিগড়ে পড়লেই সবাই বুঝতে পারবে। আশেপাশে কি আছে দেখার মতো? আশেপাশে দেখার মতন যেহেতু ফাঁকা জায়গা, অনেক অনেক কিছু দেখার মতন আছে, সৌন্দর্য জিনিস আছে। তারপরে এই যেহেতু একটা ফাঁকা একটা জলকর আছে এইদিকে, আরো গরমের সময় আসলে এখানে সর্ষে খেতে ভরে যায়। আরো গরমের সময় ছেলেপিলে আরো বেশি আরো লোকজন এখানে আসে, যেহেতু গার্লফ্রেন্ড ফ্রেন্ড সবকিছু নিয়ে আসে। এখানে চাষবাস হয়, যেহেতু এখন হচ্ছে বর্ষার সিজন, ধানটা উঠে গেলে এরপর ঠান্ডা, গরমকালে আরো ভালো এই জায়গাটা সৌন্দর্য হবে। যে বাড়িতে আছে একবার জায়গাটা এখানে দেখে যাবে। এর থেকে ভালো জায়গা আশা করি, বেটার অনেক জায়গা আছে, কিন্তু আমার থেকে এইটা অনেক ভালো জায়গা। পিকনিক মানে এখানে
এখন তো যেহেতু বর্ষা সিজন খুব কম আসে, যেহেতু তুমি আজকের এসেছো, আজকে হয়তো নাও বা থাকতে পারে, গরমের সময় আসবে, সিজনে আসবে, পিকনিক থেকে না অবশ্যই হয়। নাম? আমার নাম বিদ্যুৎ মন্ডল। এখানে বাড়ি।